নমস্কার স্টুডেন্ট, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সংস্কৃত ক্লাস নিয়ে চলে এসেছি ক্লাস 8-এ। অনেকদিন তোমাদের সংস্কৃত ক্লাসটা দেওয়া হচ্ছে না, ভাবছি না আজকে দিয়ে দিই তোমাদের। আমি আগের দিন তোমাদের বসন্তকালটা পড়াচ্ছিলাম। বসন্তকালে পার্ট 1টা কিছু কোশ্চেন দিয়েছিলাম। এবার পার্ট 2-এ যেটুকু আছে আমি সেটুকু কমপ্লিট করে কালকে পার্ট 3 দিয়ে বসন্তকালে আমি কমপ্লিট করে দেবো। তাই চলো গাইস শুরু করো। তাহলে খাতা খুলে লিখতে শুরু করে দাও। দেখো, ফার্স্ট আছে প্রকৃতি প্রত্যয় নির্ণয়। এটা প্রকৃতি প্রত্যয়। আমি কিন্তু এটা দেবনাথের বইতে আছে, তোমরা অবশ্যই দেখতে পারবে। আমি তোমাদের এটাকে একবারে আমি অ্যান্সারটা করে এসেছি। আবির্ভবতী, আবি যুক্ত ভূ যুক্ত লট যুক্ত টি। ভবতী হচ্ছে ভূ যুক্ত লট যুক্ত টি। প্রস্ফুটিত প্রস্ফুট যুক্ত লট যুক্ত অন্তি। বহতি হচ্ছে বহু যুগ বহতি হচ্ছে বহযুক্ত রথযুক্ত তি। কুজন্তি হচ্ছে কুযুক্ত রথযুক্ত অন্তি। ঠিক আছে, এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় হয়ে গেল। এবার হচ্ছে কারক বিভক্তি নির্ণয় কর। কারক বিভক্তির সেম আমি তোমাদের অ্যান্সারটা শুরু করেছি, দেখবে। উদ্যান হচ্ছে অধিকরণ কারক, আর হচ্ছে বৃক্ষসাগর হচ্ছে অধিকরণ সপ্তমী, আর দক্ষিণ সমীনা হচ্ছে কর্তায় প্রথমা। ঠিক আছে, তারপর হচ্ছে কী আছে, তারপর কিছু কোশ্চেন আছে, মানে দেবনাগরী অক্ষরের কোশ্চেন। অ্যান্সার হচ্ছে সংস্কৃত উচ্চারণের কোশ্চেন, মানে লেখাটা বাংলা, উচ্চারণটা সংস্কৃতে। তা হচ্ছে কদা বসন্তকাল আবির্ভবত, মানে শীতস্য অবসান বসন্ত ঋতু আবির্ভবত। তারপরে কি বসন্ত কে কুজন্তি, মানে বসন্ত অ্যান্সার হবে বসন্ত কোকিলা কুজন্তি, মানে বসন্ত মাসে কোকিল ডাকে, পাখি ডাকে, এটাই বলতে গেছে। অস্মিন ক্ষত্রিয় কসমান সমীকরণ বহতি। মানে হচ্ছে অশ্মিন ঋতু দক্ষিণ সমীকরণ বহতি, মানে অশ্মিন মানে হচ্ছে দক্ষিণের ঋতু। অশ্মিন মানে ঋতুতে দক্ষিণে মানে হাওয়াটা বয়, ওইটাই বলতে চেয়েছে। বসন্তকাল সমাগম প্রাদুর্ভবতি, মানে বসন্তকালে সমাগমে বসন্ত রোগ প্রাদুর্ভূত হয়, আমার প্রাদুর্ভবতি, এটা সংস্কৃতে। অস্মিন ক্ষত্রিয় কান্তি অত সভানে ভবতি, মানে হচ্ছে অস্মিন ঋতু দোল শিবরাত্রি চড়ক উৎসবিত ভ্রমণ, মানে অস্মিন ঋতু মানে মানে এখানে বসন্তকালে কী কী ঋতু হয় সেগুলো, মানে কী কী উৎসব হয়, দোল শিবরাত্রি চড়ক উৎসবানি ভবতি, মানে এগুলো হয়। দেখো, তোমার ভালো করে দেখে নাও ঠিকঠাক করে, আমি মুখে বলে দিলাম। এটা গল্পটা আমি তোমাদের লিখে দিয়েছি, গল্পটা পড়লে আই থিঙ্ক তোমরা এগুলো একদম পুরো পরিষ্কার জলের মতো বুঝতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। তা আজকে আপাতত এইটুকু আমি তোমাদের ক্লাস দিলাম। আপাতত তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবার করো। তা আজকের মতো এখানে আমি ভিডিওটা এন্ড করছি। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।